দেখতে দেখতে ঈদ চলে গেছে অলরেডি 10 দিন, আর আমি এখনো পর্যন্ত এই ব্লগটাই আপলোড করলাম না যে ঈদে আমরা কোথায় ঘুরতে গিয়েছিলাম এন্ড কি কি করেছি। তো আজকে কিন্তু ফাইনালি সেই ব্লগটাই নিয়ে আসলাম যে ঈদে আমরা কোথায় ঘুরতে গিয়েছিলাম এন্ড আম্মুর হাতে রসমালাই আর নুডলস রান্না করা দেখাবো। সবকিছু মিলেই থাকবে আমার আজকের ব্লগ। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। ইদানিং আসলে আমার শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না, যার জন্য আমি কোনো এনার্জিও পাচ্ছি না নতুন ব্লগ আপলোড করার বা ভয়েস দেওয়ার, এডিট করার কোনো কিছুর এনার্জি আমি পাচ্ছি না। কিন্তু তার মধ্যে থেকেও কাজটা তো করতে হবে, যেহেতু এটাকে আমি প্রফেশন হিসেবে বেছে নিয়েছি। তো এখানে আমার দুই বোন রেডি হচ্ছিল, এটা ছিল ঈদের পরের দিন। তো ওরা ঈদের পরের দিন ঘুরতে বের হয়েছে, যেহেতু ঈদের দিন ওরা ঘুরতে বের হয়নি। আর আমি যেহেতু অসুস্থই থাকি ম্যাক্সিমাম টাইম, তাই আমি এখন বাহিরে যাচ্ছি না আপাতত। তো ওরা ঈদের পরের দিন ঘুরতে গিয়েছিল। তো এখানে ওরা সুন্দর করে ঈদের মেইন ড্রেস পরে রেডি হয়ে বাহিরে যাচ্ছিল, আর আমি সেই ভিডিও ক্লিপটাই নিয়েছিলাম। ওরা তো সুন্দর মতো ঘুরতে বের হয়ে গেল, এদিকে আমি আর আমার আম্মু কি করি বাসায় তো দুজনে খুবই বোর হব। তো আমার আম্মু বলতেছে যে চলো আমি আজকে রসমালাই বানাই। তো আমি বললাম যে ঠিক আছে চলো। তো এখানে আম্মু দুধ জাল দিয়ে সেই গরম দুধের মধ্যে লেবুর রস দিয়েছিল। লেবুর রসটা দেওয়ার পর দুধে ছানা কাটছিল না কেন জানি। তো তারপর আবার ভিনেগার দিয়ে সুন্দর করে ছানা কেটে নিয়েছিল। তো এই ছিল অল্প একটু ছানা, বেশি হয়নি, অল্পই ছিল। তো এখানে সন্ধ্যাবেলায় আম্মু আমাদের জন্য নুডলস রান্না করতেছিল, আর রসমালাইটা একটু পরেই দেখাবো আপনাদেরকে। তো এখানে আম্মুর হাতের স্পেশাল নুডলস, আর আম্মুর হাতের এই নুডলসটা খেতে এত মজা। আপনারা কারা কারা রেসিপি চান? যদি রেসিপি চান তাহলে আমি এই নুডলসের একটা রেসিপি দিব। খুবই সাধারণ একটা কোকোলা নুডলস দিয়ে যে এত মজা করে নুডলস রান্না করা যায়, সেটা আসলে আম্মুর হাতের এই নুডলসটা না খেলে আমি কখনোই বুঝতাম না। আমার হাতের নুডলস কখনোই এত মজা হয় না। এটা দেখে আমার জামাইও বলতেছে যে লুক দেখেই তো বোঝা যাচ্ছে যে এটা কতটা মজা হবে। আসলে এটা অনেক বেশি মজার। আমি যে ভয়েস দিচ্ছি, আমি ভয়েস দিতে দিতেও হাঁপাচ্ছি, আমার অবস্থা এতটাই আসলে খারাপ। এখানে এখন আম্মু ছানাটাকে ডলে নিবে। তো একটু কর্নফ্লাওয়ার নিয়েছে, চিনি নিয়েছে, আর সাথে গুঁড়া দুধ নিয়েছে। এটা আম্মু আসলে আম্মুর মতো করেই বানাচ্ছে, আপনারা কেউ জাজ করবেন না প্লিজ। তো এখানে চিনিটা দেওয়ার কারণে ছানা থেকে পানি ছেড়ে দিয়েছে, যার জন্য হাতে একটু তেল মেখে নিচ্ছিলাম। বাট তারপরেও ছানাটা আসলে এতটা নরম ছিল যে এটা গোল্লা পাক ছিল না। তো যাই হোক, পরে আর চেষ্টা করিনি। আম্মু বললো ঠিক আছে আমি ডিরেক্ট এটাকে বানিয়ে দুধের মধ্যে ছেড়ে দিব। তো যেই কথা সেই কাজ, আমি বানানো অফ করে দিলাম। তো আম্মু কি সুন্দর করে যেন জিনিসটা সুন্দর প্রপারলি গোলা বানিয়ে দুধের মধ্যে দিচ্ছিল, যেটা আমি পারছিলাম না। তো দেখেন রসমালাইগুলো কি সুন্দর দেখাচ্ছে, মনে হচ্ছে একদম যেন দোকানের যে রসমালাইগুলো সেরকমই লাগতেছে। তো এটা মাত্র দিল, এটা রান্না হোক। তো এই তো রান্নাও হয়ে গেছে। এখন দেখছেন দুধটা কত টালটালা, কিন্তু এটা কিন্তু পরে ঘন হয়ে যাবে। আর এখানে আমার ছোট বোন তেঁতুল মাখাচ্ছিল, মরিচ দিয়ে, শুকনা মরিচ, লবণ, চিনি সবকিছু দিয়ে তেঁতুলটাকে মাখাচ্ছিল। এটা দেখে কার কার জিভে পানি আসতেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখানে আপনাদেরকে একটা জিনিস দেখেন, আমার দুই বোন তো বের হয়ে গিয়েছিল সুন্দর মতো সকালবেলা, আর একজনের পায়ের অবস্থা ঠিক এরকম, মানে জুতা পরে গেছে আর সেই জুতা দিয়ে পায়ের অবস্থা ভয়ঙ্কর খারাপ। এটা ছিল তার একদিন পরে, আর ওই দিন আমি একটু সুস্থতা বোধ করছিলাম। তো আমি বললাম ঠিক আছে ঈদে যেহেতু কোথাও বের হওয়া হলো না, তো 3 বোনে মিলে প্ল্যান করলাম যে আজকে আমরা উত্তরা যাব। আর উত্তরা আমরা কোন রেস্টুরেন্টে যাব সেটা যদি দেখতে চান তাহলে ভিডিওটা কন্টিনিউ করবেন। তো আমরা এখানে সুন্দর মতো, আমি তো রেডি হয়ে গিয়েছি ঈদের ড্রেস পরে, এটা ছিল আমার ঈদের মেন ড্রেস। তো এখানে আম্মু আমার খুব পছন্দের একটা তরকারি রান্না করছিল, পালং শাক দিয়ে পাবদা মাছ দিয়ে ঝোল। তো আমি এটা দেখছিলাম আর বলছিলাম যে আমি রাতে এসে এটা খাবো ইনশাল্লাহ, যদি আল্লাহ বাঁচায়। তো এখানে আমরা 3 বোন বের হয়ে গিয়েছি। 3 বোনকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর কেউ মাশাআল্লাহ বলতে প্লিজ ভুলবেন না। ঈদের পরের দিন বা তার পরের দিনগুলোর ওয়েদার কিন্তু খুবই সুন্দর ছিল, না রোদ ছিল, না বৃষ্টি ছিল, না গরম ছিল, কোনো কিছু ছিল না, সবকিছু একদম ব্যালেন্স ছিল। তো এখানে আমরা চলে এসেছি অলরেডি, আর এটা উত্তরা 7 নম্বর সেক্টর। আর রাস্তাঘাট যেহেতু অনেক ফাঁকা, তাই আমাদের আসতে একদমই সময় লাগেনি, আমরা খুব অল্প সময় চলে এসেছি, যেটা আসলে আমরা যারা ঢাকাতে থাকি তাদের জন্য এটা একটা ড্রিম। তো এসে লিফটের জন্য অপেক্ষা করছিলাম, তো তারপর লিফট দিয়ে আমরা চলে আসি 14 তলায়। এটা ছিল উত্তরা 7 নম্বর সেক্টরের সানসেট বিন রেস্টুরেন্ট, যেখানে আমরা ঈদের 2 দিন মেবি 3 দিন পর এসেছিলাম। এসেই তো আমার মনটা ভালো হয়ে গেল, কারণ তাদের সত্যি বলতে এনভায়রনমেন্টটা এত বেশি সুন্দর, আর এরকম একটা রুফটপ রেস্টুরেন্ট আসলে সবাই চায়। তো তাদের রেস্টুরেন্টটা আমার কাছে তো ভীষণই ভালো লেগেছে। আমি এখানে এই প্রথম আসলাম, আমি এর আগে আসিনি। সবকিছু মিলে তাদের রেস্টুরেন্টের এনভায়রনমেন্ট আমার কাছে খুবই ভালো লেগেছে। আর আমরা প্রথমে
যখন গিয়েছিলাম তখন মানুষ ছিলই না বলা যায়, কিন্তু তারপর সন্ধ্যাবেলায় হচ্ছে আস্তে আস্তে মানুষের ভিড় বেড়ে যায় আর আমরা সন্ধ্যাবেলায় হচ্ছে ব্যাক করি, যেহেতু আমাদের বাসায় আসতে হবে। তো আমরা এসে প্রথমে আমাদের যেই ভিডিওর কাজ ছিল, পিকচারের কাজ ছিল, সেগুলো করি। তো সেগুলো প্রপারলি এখানে করছিলাম আর আমাদের 3 বোন এখানে একটা ট্রানজিশন ভিডিওর জন্য ক্লিপ নিচ্ছিলাম। সত্যি বলতে আশেপাশের এই সবুজ গাছগাছালিগুলো আমাকে আরো বেশি শান্তি দিচ্ছিল, যেহেতু আমি একটা নেচার লাভার মেয়ে আর আমার এই ধরনের নেচার খুবই ভালো লাগে। সব কিছু মিলিয়ে আর কি আমি তো খুবই এনজয় করেছি। তবে ভেতরে একটু টেনশনও কাজ করছিল, যেহেতু আমার শরীরটা ভালো ছিল না। আমি খুব টেনশনে ছিলাম যে কখন জানি শরীরটা আবার খারাপ হয়ে যায়, আমার দিনটা যেন মাটি না হয়ে যায়। যেহেতু গাজীপুর থেকে উত্তরা এত দূরে এসেছি শুধুমাত্র কিছু ভালো পিকচার অ্যান্ড ভিডিওর জন্য, তো সব কিছু মাটি হয়ে যাবে যদি আমি অসুস্থ হয়ে যাই। তো আল্লাহর রহমতে আমি সেদিন অসুস্থ হইনি, সন্ধ্যা পর্যন্ত ভালোই ছিলাম। তো তারপরে হচ্ছে এখানে তাদের যে রুফটপের ওপরে আরেকটা রুফটপ আছে সেখানে গিয়েছিলাম। তাদের আশেপাশে সব এনভায়রনমেন্টগুলো এতটাই সুন্দর ছিল যে যেখানে দাঁড়িয়ে পিকচার তুলবেন আর যেখানে দাঁড়িয়ে আপনি ভিডিও করবেন সেইখানেই মনে হবে যে আপনি পারফেক্ট মানিয়ে গেছেন। ওয়েদারটাও এত বেশি মুগ্ধকর ছিল যে মানে মনে হচ্ছিল যে এরকম একটা ওয়েদারই তো আমরা চাই সব সময়, না গরম হবে না বৃষ্টি হবে, বাট সবসময় বাতাস থাকবে। আর ওই দিন এমনটাই ছিল। তো তাদের এই সেকশনটাও খুবই সুন্দর ছিল, যেখানে ঝর্ণার স্টাইলে পানি পড়ছিল। আর আমার তো এই ধরনের পানি দেখলে মনে হয় আমি ওইখানেই গোসল করি। তো কার কার আমার মতো এরকম হয় অবশ্যই জানাবেন। আর তাদের এখানে গিয়ে আমরা তেমন কিছু অর্ডার করে খাইনি, আমরা জাস্ট একটা জুস নিয়েছিলাম আর সেগুলোর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, আমরা খুব তাড়াহুড়ায় ছিলাম। অ্যান্ড আমরা 2টা পানি নিয়েছিলাম, দ্যাটস ইট। আমরা আর ওইখানে তেমন কিছুই খাইনি। পিকচার অ্যান্ড ভিডিও নিজেদের করার ফাঁকে ফাঁকেও আমি তাদের এই যে সুন্দর পরিবেশটা, এটার ক্লিপ নিতে একদমই ভুলে যাইনি। আর আমি বারবার মুগ্ধ হয়ে দেখছিলাম যে তাদের প্রত্যেকটা জিনিস এত গোছানো, এত পরিপাটি করে সাজানো। আমার এই বিষয়টা খুবই ভালো লাগছিল বারবার। আর আমি তো আসলে এই ধরনের প্রকৃতি দেখলে নিজেকে হারিয়ে ফেলি প্রকৃতির মাঝখানে, এটা আমার বরাবরই একটা স্বভাব। আমরা তো প্রথমে প্ল্যান করেছিলাম যে আমরা গাজীপুরেই কোথাও একটা যাব, গাজীপুরেই কোথাও একটা ঘুরবো। আর আমার ছোট বোনের প্ল্যান ছিল যে না উত্তরা আসবে, তো ওর প্ল্যান অনুযায়ী কিন্তু উত্তরাতে আসি, একটু রিস্ক নিয়েই আসি, কারণ যেহেতু আমি অসুস্থ ছিলাম সেই বিষয়টা মাথায় রেখে আমার আসতে হয়েছে। এখানে একটা মজার ঘটনা আছে যেটা আপনাদেরকে বলি। আমরা যে উত্তরা এসেছি আমরা কিন্তু বাসায় আম্মুকে বলে আসিনি, আম্মুকে বলছিলাম যে গাজীপুরেই আমরা এক জায়গায় যাব, কিন্তু আমরা আম্মুকে না জানিয়ে আর কি উত্তরাতে আসি। কারণ আমি যদি বলতাম যে আমরা উত্তরা যাচ্ছি, আমার আম্মু বাসা থেকেই বেরোতে দিত না। তো একটু আর কি মিথ্যার আশ্রয় নিয়েছিলাম, পরে আবার বাসায় এসে বলেই দিয়েছি, কারণ হচ্ছে এই ব্লগ তো আমার মা দেখবেই, তো মিথ্যা বলে আসলে কিছুই করা যাবে না। তখন আম্মুকে যখন এসে বোঝায় বললাম, আম্মু কিছুই বলে নাই, যেহেতু আম্মু দেখছে আমি সুস্থ ছিলাম এই জন্য কিছু বলে নাই। যদি দেখতো আমি অসুস্থ হয়ে গেছি তাহলে হচ্ছে মানে দুনিয়া উলট পালট করে ফেলতো, যেটা নিয়েও আমি অনেক টেনশনে ছিলাম। তো আমরা ওইখান থেকে ঘুরে ফিরে দেন নিচে এসে এই ছোট ফুচকাটা দেখি। আর 7 নম্বর সেক্টরের এই ছোট ফুচকাগুলা কে মিস করতে চায় বলেন? আমার তো এই ছোট ফুচকা আমি যেখানেই পাই সেখানেই মিস করি না, তো এখানেও মিস করিনি। আমরা 3 বোনে মিলে ছোট ফুচকা নিই অ্যান্ড এটা খুবই মজা করে খাই। আর আমার এটা দেখে মনে হচ্ছিল যে এটা আমার জন্য এখানে বসছে। এখন আমার ভয়েস দিতে গিয়ে এই ফুচকা দেখে আবার খেতে ইচ্ছা করতেছে, কি এক বিপদ। গাজীপুরে এই ফুচকা পাওয়াই যায় না, যেটা আমি অনেক বেশি মিস করি। আমার বাসার ওইখানেও এটা অ্যাভেলেবেল, বাট গাজীপুরে কেন জানি না, শুধু বড় বড় ফুচকা। তো তারপর ফুচকা খেয়ে একটু সামনের দিকে এসে একটা ডাব কিনলাম, ডাব খেলাম, যেহেতু শরীরে এনার্জি দরকার ছিল। তো একটা ডাব নিলাম, ডাব নিয়ে আমি একাই খেয়েছি, আমার 2 বোনকে অনেক জোর করেছে, ওরা খাবেই না, ওরা আমাকেই খাওয়াবে। তো আমি এখানে একা একাই হচ্ছে পুরো ডাবটা খেয়েছি, ওরা একটু জাস্ট নিয়েছিল নামমাত্র। তো তারপরে ডাব খেলাম। আর এখানে আমার ছোট বোন হচ্ছে ডাবের শ্বাস খাওয়ার সময় আমাকে কিভাবে যেন ভিডিও করেছে, আমি জানতাম না, পরে দেখেছি আর কি। তো ভাবলাম ভিডিও ক্লিপটা অ্যাড করে দিই। আর এই তো আমার ছোট বোন, সে নিজেও হচ্ছে একটু ঢং করে ভিডিও করেছে, ভাবলাম সেটাও অ্যাড করে দিই। তো লাস্টে হচ্ছে যাওয়ার সময় দেখেন একটু একটু অন্ধকার হয়ে যাচ্ছিল, তো ওদের একটা আইসক্রিম নিল অ্যান্ড একজন একটা স্পিড নিল, দুজনে মিলে এটা খেলো। দেন আমরা বাসায় চলে আসি। আর বাসায় এসে ওই যে বলেছিলাম যে সেই তরকারি দিয়ে ভাত খাবো, তো সেটাই নিয়ে বসেছে এখানে। আর আমার আম্মু দেখেন কি করতেছে, এখানে বাড়ির সব তরকারি আমার প্লেটে তুলে দিতেছে। আমার নাকি মানে শাক খেতে হবে এরকম একটা অবস্থা। দেখেন পুরো প্লেট ভরে গেছে তরকারি দিয়ে, কিছু করার নাই। তো আমি তো খুবই মজা করে খেয়েছি, এই তরকারিটা আমার এত পছন্দ হয়েছে। শাক পাতা দিয়ে, আলু দিয়ে, আর হচ্ছে পাবদা মাছটাকে মচমচে করে ভেজে আম্মু এই তরকারিটা রান্না করেছে। আমি বলেছিলাম যে শাক পাতাটা না ভেজে তরকারিতে দিয়ে রান্না করে বেশি মজা হবে। তো আম্মু আমার সেই কথা শুনেই হচ্ছে তরকারিটা রান্না করছে। আর তরকারিটা আমি না শুধুমাত্র সবাই পছন্দ করছে। তো তরকারিটা দিয়ে পেট ভরে ভাত খেয়ে দেন হচ্ছে ফ্রিজ থেকে আগের দিনের যে রসমালাই বানিয়েছিল সেটা বের করে দিয়েছে। দেখেন জমে একদম ক্ষীরের মতো হয়ে গেছে, রসমালাইটা অনেক মজা ছিল। তো শেষ পাতে একটু মিষ্টি মুখ করে আজকের ভিডিওটা এখানেই শেষ
করছি। দেখা হয়ে যাবে আবার নেক্সট একটা ব্লগে। ততক্ষণ পর্যন্ত কিন্তু সবাই ভালো থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই আমার পেজটা ফলো করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।